আপনারা আমাদের জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের নাম্বারে অটো টাকা চলে আসবে। আমার অফিস ভিতরে বসা, দেখি বাহিরে হাউকাও। আমি অফিস থেকে বেরোইছি, কিছু মহিলা এবং 8-10 জন পুরুষ লোক মুরব্বীদের আটকাইছে মানুষ, সাধারণ মানুষ। বললাম কি হয়েছে, বলে তারা বিকাশ নাম্বার নিচ্ছে, মানে ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে আর ভোটার আইডি কার্ড চাচ্ছে, যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন আর বিকাশ নাম্বারটা দেন। আপনারা আমাদের জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের নাম্বারে অটো টাকা চলে আসবে। এইটা সাধারণ মানুষ তাদেরকে আটকাইছে। আটকানোর পরে আমি যখন বেরোইছি, আমরা কয়েকজন, তো আমরা বললাম যে কাকা আপনাদের কথা আমরা চিনি, আর ওই ভিডিও আমাদের কাছে আছে, কি কথা হয়েছে বলছি। 22 তারিখের আগে নির্বাচন প্রচারণা বন্ধ। আমরা ইয়াং জেনারেশন, আমরা বিএনপি সম্পূর্ণ নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছি, কিন্তু আপনারা এই গলিতে ঢুকে এইগুলো কেন করেন বাবা? মুরব্বী মানুষরা এমনি বুঝাইছি, ওনারা বলছে যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে, সরি। মুরব্বীরা আপটাপ চায়া চলে গেছে ওই জায়গা। অন্য ওই যে যারা আটকাইছে তাদের সাথে উচ্চবাক্য হয়েছে। ওই সময় আমি ওই জায়গা থেকে, আমার পুরোইতলে একটা প্রোগ্রাম ছিল, আমরা ওখানে চলে গেছি। এরা করছে কি, ওই যে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করছে কেন, তারা মণিপুর বিভিন্ন এলাকা থেকে তাদের যে গুপ্ত বাহিনী আছে, ছাত্র শিবিরের ক্যাডার, এদের সবাইকে গাড়ি ভৈরা লোক এখানে নিয়ে আসছে, দেশীয় অস্ত্র সহ। আসার পরে এখানে যারা এলাকাবাসী আছে ফোন দিচ্ছে যে ভাই জাগোর সাথে ওই যে সকাল দুপুরে বিকালে তর্কাতর্কি হয়েছে, তারা অনেক সন্ত্রাসী লোকজন নিয়ে আসছে। তো আমরা এখানে আসছি, আসার পরে দেখি জামাতের লোকজন থামছে। ভাই কী ব্যাপার? একটা জিনিস ওই সময় তো সলভ হয়ে গেল, আবার আপনারা এত লোকজন এখানে জড়ো করছেন কেন? বলে যে জড়ো করবো না, আমরা প্রচারণা করবো, আপনারা বাধা দেওয়ার কে? বাধা দিবে পুলিশ, আর্মি, আমরা তাদের সাথে মুভ করব। এইটা বইলাই ওরা মনে করেন এর মধ্যে আমাদের পাশে এক ছেলের সাথে তর্কাতর্কি, 2টা ছেলেকে আমাদের অনেক বেদরক পিটাইছে ওরা। সর্বপ্রথম তারা মারছে, আমরা তো জানি না যে তারা এত লোকজন নিয়ে আসছে। মারার পরে এলাকাবাসী যারা আছে এলাকার সবাই তাদেরকে ঘিরা ফেলাইছে। সবাই আপনি যারা এলাকায় জিজ্ঞেস করেন, সব মানুষ ঘিরা ফেলছে। তখন তারা বাঁচার জন্য মসজিদের মধ্যে দৌড়ায় ঢুকছে। তখন মসজিদের গেট আমরা আটকাই দিয়ে তাদেরকে বনদোলায় গাইতো। এরপরে তারা বাইরের থেকে আবার লোকজন নিয়ে আসছে। পরে তাদের জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, ফোন দিয়ে আমাকেও ফোন দিচ্ছে, দিয়ে আসছে মসজিদে। পরে তারা মাপ চাইছে, যে ভাই তারাও ঘটনা শুনছে, শোনার পরে তারা মাপ চাইছে। এর মধ্যে এদের লোকজন আবার মিছিল কইরা প্রায় 1-150 লোক এখানে জড়ো হয়েছে বাইরে থেকে সব। এবং পুলিশ, আমি যেটা বলি দেখেন, নোটেড কথা, পুলিশ যাদেরকে এখানে নাম লিখছে তাদের সবার ঠিকানা হয়েছে কারো মণিপুর, কারো হয়েছে ধরেন হলো অন্য এলাকায়। হ্যাঁ, তারা অন্য এলাকার থেকে এসে এই এলাকায় এই ধরনের গুপ্ত সংগঠন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখানে আমাদের কোনো লোক বাধা দেয় নাই। ওরা যখন মানে শোনেন, এই এলাকাটা আমার, আমি এই এলাকার বাড়ির মালিক সমিতির সেক্রেটারি, আমি এই এলাকায় রাজনীতি করি, আমার ছোটবেলা থেকে সবাই চিনে। এখন বাইরের লোক যদি এসে আমার সাথে কাউরে মারে, আপনি বলেন তাহলে সাধারণ মানুষ বসে থাকবে? স্বাভাবিক ঘটনা, 2 জন মানুষকে যখন আহত করছে তখন সাধারণ মহিলারা সহ নেমে গেছে রাস্তায়। তখন বাঁচার জন্য তারা ওই যে তাদের ইসলামী লেবাস, তারা মসজিদের মধ্যে ঢুকে মসজিদকে সামনে দাঁড় করাই দিছে।